গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আর স্নান করে এসেছি, মনে হচ্ছে না স্নান করেছি, কেন বাইরে ছিল সাবানটা, কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। তো মুখের মধ্যে একটু শীতের সামনেটা একটু দিই, মুখে আমি সাবান দিই না। তো মেয়ে ব্রাশ করে ঘুরে বেড়াচ্ছে, এখন ওকে মুখটা ধুইয়ে দিতে হবে। কারো তো কর, হ্যালো, পুশ করো পুশ করো পুশ করো। তাই দরজাটার সামনে কি করলাম, এই মতো ধোয়ালাম। একটু নাও, ভালো করে হয়েছে তো ব্রাশটা? বাবা, প্রদীপ কাকা পরোটা ভাজছে, গন্ধ বেরোচ্ছে, তেল চিটে তেল চিটে। আর টুলটুলি ব্রাশ করেছে আজকে একা একা। আর কাজ আগিয়েছে এখানে সিঁড়ির মধ্যে থুতু মুতু ফেলে একা একা করেছে। এখন আমার এটা ধোয়াতে হবে। হ্যাঁ, এনা জলটা নিয়ে যাও, তার হাত ধুতে হবে আবার। খেলছে খেলুক, মানে ফুলগুলো সব কেনা, কালকে সব পুজো দেয়নি, ছেলে কিছু রেখে দিয়েছে। ফুল তোলা যাচ্ছে না তো কাদার জন্য, তো আমি আবার স্নান করার সময় এই কটা তুললাম, কেন তারপরে তোলাটা খুব কষ্টকর হয়েছে, আর ছেলে তুলতে চায় না। ডাকো ডাকো, আবার ডাকো। আসুন না, মেজদা কোথায় গেলেন? তুই আমার মতন করে ডাকছিস কেন? নকল করলি কেন আমাকে? হ্যাঁ, বলছে আসুন না, কোথায় গেলেন মেজদা, কোথায় গেলেন? কত বদমাইশ। মানে ভিডিওটা করছিলাম, যেই কেটেছি সঙ্গে সঙ্গে এমন কথা বলে উঠলো, আর ভিডিও হলো না। বাবান দোকানে গেছে একটু, তো এই জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম, মেলাও হয়েছিল, কিন্তু বৃষ্টি এসে যাওয়ার জন্য আর মানে তুলে ফেলা হয়েছে, আর ঘরে তো জায়গা নেই। কি কাজ করতে দেয়? কেন বকবো দাদাকে? তো ঝামেলা করে, কি বলবো, এগুলো মেলবো, মেলতে যাওয়ার সমস্যা, মেলেনি পরে দেখো। তো বন্ধুরা, মেলা হলো এইভাবে, নিচে জল আর উপরে দড়িতে মেলে দিয়ে আসলাম, জায়গা নেই। আর শাড়ি টাড়িগুলো পুরো কুচকে গেছে, মেলতে পারিনি, কালকে বৃষ্টিটা এসে গেল। এখানে কোনো রকম করে জায়গা টায়গা করে একটু মেলে দিলাম। আর গামলাটা এখানেই রেখেছিলাম, ছেলে চান করবে একটু পরেই। টিফিনটা করতে হবে, ছেলে খেয়ে পরীক্ষা দিতে যাবে স্কুলে। হ্যাঁ বলো, কোনটা নিবি? কি নিবি? ফু দিবি? কত বায়না সকালবেলা উঠে। এইটা সকালে জল খাবার করলাম, সুজি আর রুটি, তো ছেলে খেয়ে স্কুলে যাবে না। কিরম খাওয়া দাওয়া হচ্ছে না? হ্যাঁ, কার্টুন দেখতে দেখতে। আর নিচে আয়, আমি খাই দেবো, আয় তাড়াতাড়ি আয়, চলে চলে আসো। বাবা, চুল টুল কেটে পরীক্ষা দিতে চাই। তোরা সকালবেলা খালি পেটে চানা খাচ্ছিস না কিছু খেয়েছিস? কি খেয়েছিস বাবা? বাবা বন্ধুরা, খেতে দেরি, সকালবেলা না মেয়েকে খাওয়াতে এত সময় লাগে, এদিকে আমার কত কাজ। দেখুন, এই যে সকালবেলা টিফিন করলাম, দুনিয়ার বাসন বেরিয়ে গেল। এখন এই যে পাত্রে আটা রাখতাম সেইটা বের করেছি মাজবো বলে, আর এতগুলো বাসন। এদিকে মেয়েকে খাওয়ানো হয়নি, আবার ভিডিওটি আমাকে 12টার মধ্যে রান্না আমাকে করতেই হবে। এই জ্বালা সহ্য হয়, আর কত সময় লাগে মেয়েটাকে খাওয়াতে। ভাত হয়ে গেছে, আর এখানে বসিয়েছি বিউলির ডাল সেদ্ধ। বিউলির ডালটা ভেজে ধুয়ে তারপর বসালাম, ঢাকা দিয়ে দেবো। আর নিয়ে এসছে এই যে লোটে মাছ, ছোট ছোট কচি কচি,
লোটে মাছটা রান্না করব। বেগুন নিয়ে এসছে, ধনে পাতা নিয়ে এসছে, আবার টমেটো নিয়ে এসছে, টমেটো রয়েছে। তো এই থোরটা কাটবো, থোর ভাজবো, গাছের থোর। হ্যাঁ, কোথায় মাছ? তুই ঘাটাঘাটি করিস কেন রে? হ্যাঁ তাই, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, থোর কাটা হয়ে গেছে। থোরটা একটু বড় করেই কেটেছি, কেন আমার সময়টাও একটু কম। আমি এটা একটু বদমাইশি করছিল, আমার থোরটা কাটতে গিয়ে আঙুলটাও একটু কেটে গেল, আর ওই জন্য একটু বড় কাটা হয়ে গেছে। আর এমনিতেও থোরটা খুব কচি, নরম হয়ে যাবে একদম। আর পুরোটা কাটতেও পারিনি, এটা রয়েছে। কালকে যদি কোনো চচ্চড়ি টচ্চড়ি করি তার মধ্যে দিয়ে দেবো। আর এখানে বিউলির ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর যেহেতু দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি দরকার। এই কড়াটার মধ্যে তেল ছিল কালকে, কাঁকরোল আর আলু ভেজেছিলাম রাত্রিবেলা ডাল দিয়ে খাবো বলে, তো তার তেলটা রয়েছে। এর মধ্যেই ভাজা বসাবো থোর। এর মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর সর্ষে। তো কালো সর্ষে নেই আমার, সাদা সর্ষেই দিয়ে দেবো। তো এখানে সর্ষে দেওয়া হয়ে গেছে, লঙ্কাও ভাজা হয়ে গেছে। এবার থোরটা দিয়ে দেবো। এক হাত দিয়ে দেওয়া, আবার থোরটার মধ্যে জল রয়েছে। নুন মেখে রেখে দিলেও ভালো হয়, জলটা বেরিয়ে যায়। সময় নেই, সদ্য কেটে নিয়ে আসলাম থোরটা। অল্প টাইমের মধ্যে রান্না বান্না করা, গুছিয়ে খুব সমস্যা। তো থোরটা সব দেওয়া হয়ে গেছে। দেবো এর মধ্যে নুন, হলুদ আর একটু মিষ্টি, আর কিছু দেবো না, চিনি দেবো আর কি। তো বন্ধুরা, ডালের মশলা দেবো। ওই তেজপাতা ভিজিয়ে রেখেছিলাম, আদা আর মৌরি বাটা। তো বন্ধুরা, এখানে মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে বেটে রেখেছিলাম আদা, মৌরি আর তেজপাতা, এটা দিয়ে দিলাম। আর ডালের মধ্যে নুন হলুদ দেওয়া আছে, একটুখানি মিষ্টি দিতে হবে, বিউলির ডাল, এই জন্য। আর ঢেলে দেবো ডালটা। মশলাটা আর একটু বাটা হতো, তো সময়ের অভাবে আর বাটতে পারি না। আবার থোরটা দুদিক সামলানো যাচ্ছে না, একবারে গেছে মনে হচ্ছে চান করতে। বন্ধুরা, একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য ওর বাবা তো লোটে মাছটা খেয়ে যেতে পারবে না। এমনি পাঁপড় ভাজা করেছি, ডাল করেছি, থোর ভাজা করেছি। আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছি বেসন, একটা ডিম, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর ওখানে তেল গরম হয়ে গেছে, তা লোটে মাছটা একটু পকোড়া করে দেবো। একটু চালের গুঁড়ো থাকলে ভালো হয়, তাই এইভাবেই বানিয়ে দেবো। এখানে লোটে মাছটা রান্না করব। তো মশলাটা কষানো হয়ে গেছে, দিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা ছিঁড়ে দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, আদা বাটা আর রসুন বাটা, নুন হলুদ সব দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন মাছটা দিয়ে দেবো। আমি রান্না করছিলাম, তো ছেলেকে বললাম একটু ধুয়ে দে মাছটা। তো কতটা জল বলো। তুমি ভাত খাবে তো, এখন ক্যাডবেরি খায় না। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কাজ করব। তো বন্ধুরা, আবার একবার স্নান হলো। চেপে ধরিস না, আর ভালো লাগে না আমার। দুটোতে এক হলেই এত বড়, মানে কি বলবো, মানে দুজনের এত ডিফারেন্স, তাও এক জায়গায় হলেই অশান্তি। আমার এখন ওই ঝামেলা সামলাতে হয়।
তো মেয়েকে তো খাওয়াতে বসলাম, অনেকটা সময় লাগে। ওর বাবা খেলো, খাবার নিয়ে গেল, রাত্রে নাইটে ডিউটি আছে। আর ছেলেকে বললাম চলে আয়, খেতে দিয়ে দিই একবারে, দিয়ে তারপর সব কাজকর্ম সারি। খেতে দিয়ে এবার খেতে বসেছি, মেয়ের পেলো পটে। সেই অবস্থায় উঠে মানে ওকে ধোয়ালাম, পরিষ্কার করলাম মেয়েকে, বাসন কোসন সব মাজলাম, মোছাম, ছেলেই এঁঠোটা মুছে দিল, দিয়ে সব বাসন কোসন বের করে দিল, মেজে জামা কাপড়, শুকনো জামা কাপড় সব তুলে টুলে আর এই স্নান করে আবার আসলাম। দুবার হয়ে গেল স্নান। তা এখন মেয়েকে ঘুম পাড়াবো, নিজে একটু শোবো। নিজে শোবো কতক্ষণ শোবো, এই তো 2:30 বেজে গেছে। এখন ওই ভিডিও এডিট করতে হবে, ভিডিও ছাড়তে হবে, এই করতে কতটা সময়। নেবে বলেছে, নেবে বলেছে, নেবে না তো। 3 বেলা গালাগাল দেয় তোমাকে। আমি পাপায়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। এই চুপ কর, লাগতে হবে না, ছাড়। মাথা এই খাটের এখানে লাগিয়ে ফেলবে। অনেক কষ্ট করে কান্না বন্ধ করেছি। ঘুম পাড়ানো খুব জ্বালা, জানো তো, প্রচন্ড জ্বালাতন করে ঘুম পাড়ানো। হ্যাঁ এইসব বল, ও আরো ঘুমাবে বেশি। পুতুল নিবি না? ওর মেজমার সাথে কি ঝগড়া করে জড়ি বাবা, কি হয়েছে? ও বাবা, চলো 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 চলো। পেয়ারা মাখা খাবি? কি দিয়ে মাখা খাবি? কাসন্দ দিয়ে? ফেল ফেল ফেল। হ্যাঁ কি দিয়ে মাখবি রে? তাহলে হ্যাঁ, আবার তেঁতুলও দিতে হবে? লেবু পাতা? ও আমি তো জানি কাসন্দ দিয়ে নুন লঙ্কা দিয়ে মাখে। নিয়ে যা, আর কটা পেরে নিয়ে যা। সব পেয়ারা খাওয়ার ক্যান্ডিডেট। বলছে তেল, নুন, 4টে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 5 টাকা তেঁতুল। হ্যাঁ আছে তো। প্লাস্টিক দেবো? প্লাস্টিক কই? ওই যে কালো প্লাস্টিকটা ভালো, ওই দেখ, ওই দেখ। হ্যাঁ কি চুল কেটেছিস? সেটার নাম কি? লগাটা ভেঙে গেছে। চা চলে এসেছে, এখন চা খাবো। আর মিটি সোনার চুল বাঁধতে দিচ্ছে না, তো পাগলি পাগলি হয়ে রয়েছে, আমার ভালো লাগছে না। সেই দুপুরবেলা শুয়েছি, উঠেছিলাম, ঘরদোর মুছলাম, আবার বিকেলবেলা কিচকিচ করছিল, তো জামা কাপড় তুললাম, ভাঁজ করলাম, মেয়ের খাবার করলাম, ওকে দিলাম। আজকে মেয়ে একাই খেয়ে নিয়েছে, তারপরে এসে শুয়ে পড়েছে। ছেলেকে বললাম একটু চা করে নিয়ে খাই, ভালো লাগছে না, শরীরটা জানি কেমন একটা লাগছে। প্রথমে একটা ঝুঁটি বেঁধে দিলাম, আমাকে বলে ঝুঁটিটা খুলে দাও, আমাকে শিং বেঁধে দাও। মানে একখানা চুল বেঁধে দিলে সেটা হচ্ছে ঝুঁটি, আর 2টো বেঁধে দিলে সেটা হচ্ছে শিং। এখন এটা খুলে দিতে হবে, এরকম জ্বালায় আমাকে, 10টা মিনিটও রাখে না। দিচ্ছি তোকে। বন্ধুরা আটা মাখতে চলে এসেছি, আর অনেকটা সকাল সকালই আসলাম, এতটা সকাল সকাল আসার দরকার নেই, কেন এখন আমরা খেয়ে শোবো না। মেন উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে, আমি যদি আটা মাখি তাহলে ও একটুখানি আটা পাবে, ওটা দিয়ে সাবজুজু বানাবে। আমি শুয়েছিলাম, আমাকে টানতে টানতে নিয়ে গেল, চলো আটা করি, চলো মা আটা করি। হ্যাঁ, তো এবার এখানে চাকি বেলনিও নিয়ে চলে এসছে, বেলুন নিয়ে চলে এসছে। এই যে আটা নিয়ে নিলাম, আর ওর বাবা তো আজকে রাত্রে আসবে না,
নাইটে ডিউটি আছে, তো একটু ভাত করলে হতো। লোটে মাছ রয়েছে, বিউলির ডাল রয়েছে। তো খুব খাতি করে আমাকে ডেকে নিয়ে আসলো, টেনে তুললো, আমি শুয়েছিলাম। আটা মাখতে হবে, আটাটা মাখলে পরে ও একটু আটা পাবে, সেটা দিয়ে সাপ জুজু বানাবে। তো আমি শুয়ে আছি, আমাকে গিয়ে বলছে চলো না আটা করি, চলো না আটা করি, দুজনে মিলে একটু আটা করি, একটু সাপ জুজু বানাই, চলো না। সে টানতে টানতে নিয়ে গেল। এখন এই আটা মাখতে বসেছি, রুটি হবে। মাছ রয়েছে, ডাল রয়েছে, বিউলির ডাল। আমার কি রুটিটা করার দরকার ছিল? একটু ভাত, একটু আলু ভাজা করে নিলেই আমার হয়ে যায়।